দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা পোস্ট ফেসবুক পেজ থেকে এবারকের হাসপাতালের থেকে গেটের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গত শুক্রবার যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ছিলেন। তিনি নির্বাচন প্রচারণার সময় তাকে কিন্তু দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি উন্নত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবারকে হাসপাতাল থেকে উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে। আপনাকে আরো জানাই দিতে চাই, তাকে কিন্তু গত শুক্রবার তিনি গুলিবিদ্ধ হয়েছে। এরপর তাকে সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আজকে চিকিৎসক যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে, রোববার 14 ডিসেম্বর দুপুরে উসমান হাদির চিকিৎসক সার্বক্ষণিক কোচ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের সদস্য ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন উসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছে। তার শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স আছে। রবিবার দুপুর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় উসমান হাদি এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসক 72 ঘন্টার পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সে সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। উসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলে নেওয়া হবে। এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও জানানো হয় হাদির অবস্থা এখনো সংকটপন্ন এবং তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগর গুলিবিদ্ধ হন উসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় একটি গুলি কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা সেখানে জরুরি অস্ত্রোপচার করেন। পরে সন্ধ্যার পর তাকে এবারকের হাসপাতালে হস্তান্তর করা হয়। এদিকে উসমান হাদির উপর হামলার ব্যবহার মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনা ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-2। রবিবার 14 ডিসেম্বর সকালে আব্দুল হান্নানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার আরও জানান মোটরসাইকেলটির নম্বর 546365। গ্রেপ্তারকৃত হান্নানের বাবা মোহাম্মদ আবুল কাশেম, তার বাড়ি রাজশাহী সাফাই নবাবগঞ্জ। উসমান হাদির উপর হামলার ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তর পর এর মালিক আব্দুল হান্নানকে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবারকের থেকে উসমান হাদির ইনকিলাব মঞ্চ উসমান হাদির শারীরিক অবস্থা। হামলার ঘটনা আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দর্শক আপনারা জানেন গত শুক্রবার যে মর্মান্তিক একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছিল, উসমান হাদির যে শারীরিক অবস্থা যে এখন বর্তমান তিনি ডিপ কোমার মধ্যে রয়েছে। রাজধানী এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। রোববার গণমাধ্যমকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের জানিয়েছেন পরিস্থিতি উন্নত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। তিনি আরো জানিয়েছেন উসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছে। তার শারীরিক অবস্থা তেমন উন্নত হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স করছে। তবে এই ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু এবার কেয়ারে আপনারা গত আগে জানিয়েছেন 23 নভেম্বর থেকে
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও কিন্তু এবারকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখানে বেস্টনী দিয়ে খালেদা জিয়াকে কেন্দ্র করে বেস্টনী দিয়ে নিরাপত্তা, এখানে পুলিশ বাহিনী নিরাপত্তা, বিজিবি থেকে পুলিশ বাহিনী নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে এখানে প্রোটোকলের মাধ্যমে কিন্তু এখানে গণমাধ্যম কর্মী তার সমস্ত গোষ্ঠীরা কিন্তু এখানে এসেছিল। এখানে হাদির সমস্ত ইনকিলাব মঞ্চের সমস্ত সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় জমিয়েছিল। পরবর্তীতে এখন কিন্তু পরিবেশ একেবারে শান্ত, তেমন সমর্থক দেখা যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় এবার কেয়ারে হাসপাতালের পরিস্থিতি একেবারে স্বাভাবিক। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভেতরে চতুর্থ ফ্লোরে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। এরপর গত শুক্রবার সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে দুপুরে যে মর্মান্তিক ঘটনাটি করেছে, হাদির গুলিবিদ্ধ হয়েছে, তাকেও নিয়ে আসা হয়েছে এবার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। তবে পরিবারের সিদ্ধান্ত আর ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হবে। আর বেগম জিয়ার শারীরিক অবস্থাও উন্নত হলে তাকেও লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এখনো চিকিৎসকের পরামর্শে তাদেরকে বিদেশে নেওয়া হবে। সব মিলিয়ে বেগম জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি এখানে চিকিৎসাধীন রয়েছে। তবে নিরাপত্তা আগের মতো রয়েছে, তবে একটু পরিবেশ একটু স্বাভাবিক হয়েছে। তবে জনমত উৎসব জনতা কিন্তু তেমন দেখা নেই বললে চলে। সব মিলিয়ে কিন্তু পরিবেশ একটু মোটামুটি স্বাভাবিক রয়েছে। এই ছিল এবার কে হাসপাতাল থেকে উসমান হাদির শারীরিক অবস্থা জানানোর চেষ্টা করছিলাম। আরাফাত হোসেন কাউসার, বাংলা পোস্ট, ঢাকা।